আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুটবলের মাঠে হার জিত তো থাকবেই, কিন্তু এমন এক দৃশ্য যা ফুটবল প্রেমীদের চোখের কোণে জল নিয়ে এসেছে। একটি দল যারা গোটা বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি, অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের। কথা বলছি ইরানকে নিয়ে। কেন এমন হলো? এটি কি শুধুই ফুটবল মাঠে সাধারণ ফলাফল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের এই ভিডিওতে আমরা এই চারটি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। নাম্বার 1, পয়েন্টের সমীকরণ ও নিষ্ঠুর বাস্তবতা। প্রথমে আসা যাক গণিতের হিসাবে। ইরান গ্রুপ জিতে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের সাথে 3টি ম্যাচ খেলে 3টিতেই ড্র করেছে, অর্থাৎ অপরাজিত। কিন্তু ফুটবলের নিয়ম বড় অদ্ভুত। পয়েন্টের জটিল অঙ্কে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচের মধ্যে শেষ মুহূর্তে ওই ড্রটি ইরানকে নকআউট পর্বে দরজা থেকে ছিটকে দিয়েছে। ফুটবলের ভাষায় একে দুর্ভাগ্য বলা যায়, কিন্তু সমর্থকদের চোখে এটি একটি বিশাল আক্ষেপ। নাম্বার 2, ভিএআর এবং শুষ্ক সিদ্ধান্তের বিতর্ক। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে মিশরের বিরুদ্ধে ম্যাচে। অতিরিক্ত সময়ে ইরানের করা সেই গোল ভিএআর এ বাতিল না হতো, তবে ইরান আজ 5 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যেত। নিরপেক্ষ অনেক বিশ্লেষকই গোলটিকে বৈধ দাবি করেছেন। সেই গোলটি কি আসলে অফসাইড ছিল, নাকি এখানে প্রযুক্তির ভুল ব্যবহার ছিল? এই প্রশ্নটি এখনো ফুটবল বিশ্বকে ভাবাচ্ছে। নাম্বার 3, মাঠের বাইরের রাজনৈতিক চাপ। আপনি কি জানেন বিশ্বকাপে আসার আগে ইরানকে কতবার বাধার সম্মুখীন হতে হয়েছে? অ্যারিজোনা থেকে ট্রেনিং ক্যাম্প সরাতে হওয়া, আর ভিসা জটিলতায় কর্মীদের না পাওয়া। এগুলো কি কেবলই প্রশাসনিক ঝামেলা, নাকি এর পিছনে রাজনৈতিক কোনো কারণ ছিল? খেলোয়াড়রা যখন মাঠে নামার আগেই মানসিক চাপে থাকেন, তখন তাদের সেরা পারফরমেন্স দেওয়াটা কঠিন হয়ে পড়ে। নাম্বার 4, মাঠের বাইরের পরিবেশ। সবশেষে সিয়াটলে মিশর বনাম ইরানের ম্যাচের সময় স্থানীয় সামাজিক ইস্যু নিয়ে যে বিতর্ক উঠেছিল, তা খেলোয়াড়দের একাগ্রতা নষ্ট করেছিল কিনা তা নিয়ে জোর গুঞ্জন উঠেছে। একজন খেলোয়াড় যখন মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের পরিবেশ নিয়ে বেশি চিন্তিত থাকেন, তখন তার ফোকাস বজায় রাখা কতটা কঠিন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, এই 4টি বিষয়কে সামনে আনলে মনে হয় এর বিদায় হয়তো যতটা না মাঠের ফুটবলের কারণ, তার চেয়ে বেশি মাঠের বাইরের পরিস্থিতির ফলাফল। তবে কি ইরানকে নিয়ে আসলেই কোনো ষড়যন্ত্র করা হয়েছে, নাকি এটি ফুটবলের নিষ্ঠুর নিয়ত? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন সব ইনসাইট, স্টোরি, স্পোর্টস ফ্যাক্ট পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল ক্রিক ফুড ক্যাফে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।